আজ আমি তোমাদের কারক বিভক্তি করাবো। তাহলে কারক বিভক্তি করার আগে জানতে হবে যে কারক কাকে বলে। ক্রিয়ান্বয়ী কারকম, তাহলে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্বন্ধ বা অন্বয় বা সম্পর্ক তাকে কি বলা হয়? কারক। তার মানে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদগুলোর যে অন্বয় বা সম্পর্ক তাকে কি বলা হয়? কারক। এই কারক ক প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এই হচ্ছে 6 প্রকার। এবার সম্বন্ধ যেটা বলছে সেটা সম্বন্ধটা পদ, ওটাকে কারক বলে না। তাহলে প্রথমে আজকে আমি তোমাদের করাই কর্তৃকারক। তাহলে কর্তৃকারক পড়াতে গেলে আগে জানতে হবে কর্তা। আমি যা করছি, কর্তা আমি, কর্তা ধরো কর্তা যা করছে বা যে কাজটা করছে তাকে কি বলা হয়? কর্তৃকারক। যেরকম দেখো কর্তায় প্রথমা বিভক্তি হয়। প্রথমে আমি লিখব কর্তায় প্রথমা বিভক্তি হয়। যেরকম ধরো আমি পড়াচ্ছি, কে পড়াচ্ছে? আমি, তাহলে আমিটা কি? কর্তা। এই ছকটা তোমাদের করে রাখা দরকার। দেখো কে, কারা থাকলে কি হয়? প্রথমা বিভক্তি প্রথমা হয়, তার মানে হচ্ছে কর্তৃকারক। কি বা কাকে থাকলে হয়ে যাবে দ্বিতীয়া বিভক্তি। কিসে হয় দ্বিতীয়া? কর্মকারক। দ্বারা, দিয়া, কর্তৃক। দ্বারা, দিয়া, কর্তৃক থাকলে হয় কি? তৃতীয়া। তৃতীয়া মানেই হচ্ছে করণ। আর যদি থাকে জন্য, নিমিত্ত, তাহলে হয়ে গেল চতুর্থী, মানে হচ্ছে সম্প্রদান। হলো? হইতে, থেকে, চেয়ে থাকলে হয় পঞ্চমী। পঞ্চমী মানেই অপাদান। র, র থাকলে কি হয়? এখানে সম্বন্ধে ষষ্ঠী। এটা সম্বন্ধ পদ, বারবার বলছি এটা একটা কারক নয়, এটা কিন্তু ষষ্ঠী। আর যদি থাকে কোনো জায়গা বোঝালে, মানে কখন, কোথায়, কখন, কোথায় এগুলো বোঝালে কি হয়? সপ্তমী বিভক্তি হয়। সপ্তমী বিভক্তি হয়। সপ্তমী কিসে হয়? অধিকরণ। এইটা তোমরা কি করবে? সবসময় মুখস্থ রাখবে। মুখস্থ থাকলে কি হবে? তোমরা বুঝে যাবে। দেখো এখানে কর্তায় প্রথম বিভক্তি হয়, 1 নম্বরে বলছি। রাম পঠতি, এরকম তোমাদের উদাহরণটা দেবে রামতলায় দাগ। তাহলে দেখো ক্রিয়াকে, মানে আমি যেটা প্রশ্নটা করছি যে কে পড়াচ্ছে, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কি হয় বলেছি? কে বা কারা থাকলে প্রথমা হয়। প্রথমা কিসে হয়? কর্তৃকারক। রামও পঠতি, রাম পড়াচ্ছে। কে পড়াচ্ছে? তাহলে কে পড়াচ্ছে? রাম। রামটা কি? কর্তা। তাহলে এটা কি হয়ে গেল? কর্তায় প্রথমা। ব্যাস লিখে দিলাম, হয়ে গেল। বুঝতে পেরেছ? তারপর দেখো আর একটা আছে ইতি অব্যয় যোগে প্রথমা। কিচ্ছু দেখবো না, ইতি এই অব্যয়টা দেখলেই লিখে দেবো ইতি অব্যয় যোগে প্রথমা, যদি বাক্যের মধ্যে থাকে। দেখো দশরথ ইতি রাজা আসিত, তাহলে দশরথের তলায় দাগ। আমি বলেছি বাক্যের মধ্যে ইতি থাকলে কি লিখে দেবো? তাহলে এই বাক্যটা কি হয়ে গেল? ইতি অব্যয় যোগে, ইতি অব্যয় যোগে প্রথমা। হলো?
আর একটা সূত্র আছে দেখো, তৎপ্রযোজক হেতুশ্চ। তাহলে প্রযোজককর্তা প্রযোজ্যকর্তা কাকে বলে? প্রযোজক। প্রযোজক বলতে কি বোঝো? এই যে প্রযোজক, প্রযোজক কর্তা। তাহলে প্রযোজকটা কি বলবো? মনে রাখবে পরিচালক কটা আছে, প্রযোজক মানে যে অন্যকে কাজটা করায় সে হচ্ছে প্রযোজক, আর যে করছে কাজটা তাকে কি বলা হয়? প্রযোজ্য কর্তা। যেমন ধরো তোমরা সিনেমা টিনেমা দেখো, দেখবে নায়ক নায়িকা নাচছে, আর হয়তো একজন পরিচালক আছে, পরিচালক নাচতে বললে তবে নায়ক নায়িকা নাচছে, দাঁড়াতে বললে আবার দাঁড়াচ্ছে, এটা তাহলে কে কাজটা করাচ্ছে? পরিচালক। তাহলে পরিচালকটা হয়ে গেল কি এখানে প্রযোজক কর্তা, নায়ক নায়িকা কি প্রযোজ্য কর্তা, প্রযোজ্য কর্তা। তাহলে প্রযোজক কর্তা বলতে কে বোঝাচ্ছে? যে কাজটা করাচ্ছে, যে কাজটা অন্যকে দিয়ে করাচ্ছে, অন্যকে দিয়ে করাচ্ছে। তাহলে প্রযোজ্য কর্তা কি? যে কাজটা করছে, কাজটা করছে। তাহলে একটা উদাহরণ দিই, দেখো, মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি। মা ছেলেকে চাঁদ দেখাচ্ছে, ছেলেটা তো চাঁদ দেখেনি, মা বলে হয় দেখো দেখ চাঁদ, তাহলে চাঁদ দেখছে। তাহলে কে চাঁদটা দেখালো? মা। মা ওকে ছেলেকে চাঁদটা দেখালো, তাহলে মা কাজটা কাকে করালো? ছেলেকে। তাহলে এখানে মা কি হয়ে গেল? প্রযোজক কর্তা। এখানে কাকে দেখাচ্ছিল চাঁদ? কে চাঁদটা দেখলো? পুত্র। তাহলে পুত্রটা কী হয়ে গেল? প্রযোজ্য কর্তা। মা যদি না দেখাতো তাহলে ছেলেটা কি চাঁদ দেখতো? দেখায়নি, ওই জন্যই এটা হয়ে গেল কি প্রযোজক কর্তা, আর পুত্রটা হয়ে গেল প্রযোজ্য। তাহলে মাতা আছে, মাতার যদি তলায় দাগ দেওয়া থাকে আমি কী লিখবো? আমি জেনে গেছি মা করাচ্ছে কাজটা, প্রযোজক কর্তায় কোন বিভক্তি আছে? প্রথমা। আর প্রযোজ্য কর্তাই হয় দ্বিতীয়া বা তৃতীয়া, অনেক জায়গা হয়, তোমাদের এটা আছে সিলেবাসে যে দ্বিতীয়াটাই হয়। দেখো যদি পুত্রঙ্গের তলায় দাগ দেওয়া থাকতো তাহলে আমি কী লিখতাম? পুত্রংটা কোন কর্তা? প্রযোজ্য কর্তা, ওই জন্য লিখে দিলাম প্রযোজ্য কর্তায় কোন বিভক্তি হতো? এখানে হয়ে যেত দ্বিতীয়া বিভক্তি। বোঝা গেছে? তারপর দেখো আর একটা করাচ্ছি, কি করাবো না সম্বোধনে প্রথম বিভক্তি হয়। সম্বোধনে প্রথম বিভক্তি হয়। তাই লিখি বিদ্যাং দেহি সরস্বতী, এরকম হতে পারে, অথবা এরকমও লিখি হে আচার্য। আচার্যকে কী করছি? ডাকছি। তাহলে সম্বোধন কখন হয়? দেখো সারা বছর তোমরা পড়লে না, পরীক্ষার আগে রাত্রিবেলা বলছো হে ঠাকুর যেন পাস করিয়ে দাও, তখন ঠাকুরকে ডাকছো, হয়তো তোমার বাড়ি কে এলো, তুমি তাকে ডাকলে আসুন, এরকম যে বলি সম্বোধন করা, ডাকা, এইভাবে সম্বোধনকে ডাকা কী হলে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়। এখানে উদাহরণ দিচ্ছি হে আচার্য, তাহলে আচার্যটা কোন বিভক্তি? এখানে লিখে দেব সম্বোধনে প্রথমা বিভক্তি। কর্তায় তৃতীয়া বিভক্তি হয়, তৃতীয়া বিভক্তি হয়। কখন হয়? দেখো কর্তায় তৃতীয়া বিভক্তি কখন হয়? ধরো রামেণ রাবণ হত,
রামের দ্বারা রাবণ হত হয়েছে, এটা কর্মবাচ্যে আছে, তাহলে রামের দ্বারা রাবণ হত হয়েছে, তাহলে কে হত্যা করেছে রাবণকে? রামই করেছে। এটাকে আমরা কি করলাম, এটা কর্মবাচ্য ছিল রাম রাবণ রাবণং হন্তি হতো, সেখানে আমরা কি করে দিলাম, রামেণ রাবণ হত। তাহলে কর্তাটা কে? রাম। কর্তাটায় কোন বিভক্তি আছে? রাম শব্দ নর শব্দের মতো এখানে আছে, নরেণ ছিল তৃতীয়ার এক বচন, এখানে গেলে রামেণ, তাহলে কর্তাটা তৃতীয় বিভক্তি আছে বলে লিখে দিলাম কি, কর্তায় তৃতীয়া বিভক্তি। এইবার যদি আমি বলি এইটা কি বলতো, কাকে হত্যা করেছে, কি বা কাকে থাকলে কি হয়, দ্বিতীয়া বিভক্তি হয় না? তাহলে এটা হচ্ছে কি, কর্ম নিশ্চয়, এটা তো কর্তা হলো, এটা হয়ে গেল কি, কর্ম। তাহলে কর্মেতে কি হয়, এটা প্রথমা। একটা সূত্র আছে, যুক্ত কর্মণি প্রথমা। যদি এটাই থাকতো আমরা কি লিখে দিতাম, যে কর্মে প্রথমা বিভক্তি, এটাকে বলে উক্ত কর্ম। তাহলে উক্ত কর্মে প্রথমা বিভক্তি। এর পরের দিন কর্মকারক করাবো, আজকে এইটুকুই থাক।